ডাকসু নির্বাচনে কেউ বাধা দিলে তাদের গোমর ফাঁসের হুঁশিয়ারি দিয়েছেন ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। এদিকে নির্বাচনের মাঝে উত্তেজনার পারদ চড়ছেই, প্রচারণা বন্ধের নির্দেশনা মানছেন না কেউ। বিতর্কিত প্রার্থী এবং আচরণবিধি লঙ্ঘন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ডাকসু নির্বাচনের প্রচারের মাঠে নামার আইনি সুযোগ এখনও নেই, তবে ক্যাম্পাসে জনসমাগম, বিলবোর্ড, পোস্টার আর দাঁড়ে ভোট চাওয়ার ঘটনা এখন অহরহ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। প্রার্থীরা অবশ্য বলছেন, সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় তারা দ্বিধায় রয়েছেন। নির্বাচন কমিশনের জায়গা থেকে আমাদেরকে কোনো কিছু এখন পর্যন্ত বলা হয় নাই। এটাই আমাদের জীবনে প্রথম নির্বাচন, সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল যে এটা এক ধরনের তাড়াহুড়া করে আনুষ্ঠানিকতা ডাকসু নির্বাচন না করে সবাইকে প্রথমে নির্বাচন আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া। একটি সেশন তো তারা নিতেই পারত যারা প্রার্থী রয়েছে। এদিকে বৈধ প্রার্থীর তালিকায় ভিপি পদে একজনের নাম থাকা নিয়ে ক্ষুব্ধ কেউ। 19 সালে যারা আমার উপরে হামলা করেছে যেই ব্যক্তি, উনিও এখন ডাকসুর প্রার্থী। তার বিরুদ্ধে আমরা ফৌজদারি অভিযোগ দিয়েছি, সেগুলো অন রেকর্ড আছে ভাই। গুগলে সার্চ দিলেও এই যে আপনাদের এই যে নিউজ 24-এর সেই লাইভগুলো এখনো আছে। তারা যে মারতেছে, হ্যাঁ, সেখানে একজন নারী শিক্ষার্থী তার পেটে লাথি মারা হয়েছে। অন্যদিকে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সরব ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। ষড়যন্ত্রকারীদের নিয়ে শঙ্কার কথাও বলছেন তারা। লেভেল প্লেইং ফিল্ডের কিন্তু একটি শঙ্কা আমরা বারংবার প্রকাশ করছি এবং আমরা পূর্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি এবং নির্বাচন কমিশনার বরাবর বারংবার বলছি যে এই যে নীল দলে যারা চরমপন্থী শিক্ষক, যারা ফ্যাসিবাদের দোষর ছিল চরমপন্থীভাবে, তাদের বিচার আওতায় আনা হোক। কিন্তু আমরা দেখছি সেটার কোনো কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা এখনো দেখছি না। এটা কেমন আইন যে আমি আমার বান্ধবীর হলে আমি ঢুকতে পারবো না? আমার বৈধ কার্ড আছে, এভরিথিং আছে। তাছাড়াও মেয়েদের হলে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা মেয়ে হচ্ছে যে অসুস্থ হওয়ার পরে, মানে অসুস্থ যদি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যায়, তার বাসা থেকে মা বাবা আসলে বাহিরে বসে থাকতে হয়। মাকেও হলের যে গেটের যে গেস্ট রুমের বাইরে এটাকে ঢুকতে দেওয়া হয় না। এই যে কালাকানুন এবং যে প্রতিবন্ধকতা, আমি বিশ্ববিদ্যালয়কে আহ্বান করছি, স্মারকলিপি, চিঠি কিংবা ডাকসু হওয়ার পর নাকি আগে সেটা বুঝতেছি না, এই মুহূর্ত থেকে, গতকালকে বলেছি, এই মুহূর্ত থেকে, এখন থেকে এই ধরনের কালাকানুনকে উঠিয়ে দিন আপনার এক ঘোষণার মধ্য দিয়ে। এদিকে প্রতিপক্ষের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ। অনেক আমাদের বন্ধুপতি অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে, মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা সবাইকে আহ্বান করছি, আসেন এই ধরনের কাদা ছড়ি আমরা বন্ধ করি। সেক্ষেত্রে তাকেই চাইবেন যাকে সে বিগত দিনে পাশে পেয়েছে, 5 আগস্ট পরবর্তী পাশে পেয়েছে, ভীষণ দেখিতে পারছে, আস্থার জায়গাটা তৈরি করতে পারছে, সংকটের যে জায়গাটা সেটা উত্তরণের জন্য তাদেরকে পথ দেখাতে পারছে, তাদেরকে শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে আপন হিসেবে দেখবে। 2 দিনে বৈধ তালিকা থেকে ছিটকে পড়া 34 জন বৈধ হতে আবেদন করেছেন। এখন যাচাইয়ের পালা। আবেদনপত্রগুলো নিয়ে আমাদের যে আপিল নিষ্পত্তি কমিটি আছে, কালকে বসবে। কালকে বসার পর কমিটি যদি মনে করে তাদেরকে ডাকবে, আর যদি মনে না করে তারা তাদের যে তথ্য দেওয়া আছে সেটার উপর বেস করে সিদ্ধান্ত নেবে। আচরণবিধি সবার হাতে আছে। হ্যাঁ, আমরা জানি সবাই এটা পড়ছে, হ্যাঁ, সবাই মেনে চলতেছে। মানে ব্যত্যয় যখন ঘটে তারা সাথে সাথে ফোন করে, হ্যাঁ, ছবিও পাঠায়, স্যার ব্যত্যয় ঘটছে। তো কালকের ইস্যুতে কেউ এখনো আমাদেরকে ডাইরেক্ট কোনো ধরনের অভিযোগ দেয় নাই। এদিকে ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রত্যয়ী ঢাবি উপাচার্য বলেন, কেউ বাধা দিলে তাদের গোমর ফাঁস করা হবে। সমস্ত অংশীজনদের সাথে সিস্টেম্যাটিক আলোচনা করে 70টির বেশি মিটিং আলোচনার পরে আমরা এতটুক এগিয়েছি। সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে। যখন আপনি হাত ছেড়ে দিবেন, আমি সবাইকে ডেকে এনে বলে ঠিক কোন পর্যায়ে আছি সেটা আপনাকে জানিয়ে দেব। নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নতুন মেরুকরণ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী প্রচারণা কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন সবার নজর। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগেই নির্বাচনী হাওয়ায় ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একদিকে চলছে মনোনয়ন ফিরে পাওয়ার দৌড়, অন্যদিকে প্রার্থীরা ব্যস্ত নিজেদের ইশতেহার জানাতে। সব মিলিয়ে আচরণবিধি লঙ্ঘন হলেও এ বিষয়ে নীরব নির্বাচন কমিশন। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।